Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutra Vlogs। এখন বাজে সন্ধ্যে 7টা, বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে না ভীষণ বাজে গুমোট একটা ওয়েদার হয়েছিল, আর সেই পুরো বৃষ্টিটা এখন শুরু হয়েছে। মানে ওই 4টে, 4:30, 5টা এরকম সময় থেকে মানে পুরো সাদা হয়ে যাচ্ছে, এমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, সো আজকে আমি ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি। মৌসুমী কাকিমা, গোপাল কাকু আর অঙ্কিতা এসেছিলো। অঙ্কিতা মানে মৌসুমী কাকিমার বড় ছেলের বউ। ওদের বিয়েতে আমরা জোরহাট থেকে এসেছিলাম, আমি আর বিতোষক। যারা ওই ভ্লগগুলো দেখেছো তারা জানো। তো ওরা আজকে এসেছিলো, অঙ্কিতা ফার্স্ট টাইম আজকে আমাদের বাড়িতে এসেছিলো। তো সেই জন্য ওদের সাথে গল্প করলাম, ওরা একটু আগেই গেল। তো এখন আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ফেসেস ক্যানাডার থেকে যা যা কালকে কিনেছি সেগুলো আগে শেয়ার করি, তারপরে তোমাদেরকে ওই লাল রঙের পাঞ্জাবিটার ফাইনাল লুকটা শেয়ার করব। তারপরে হোপফুলি একটু হলেও নতুন একটা পাঞ্জাবিতে আঁকা শুরু করব। তো এখন লেটস বিগিন, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ওকে, সো কালকের ব্লগটা যারা দেখেছো তাদেরকে অলরেডি বলেইছিলাম যে আমি বেসিক্যালি গেছিলাম হচ্ছে একটা নেল পলিশ রিমুভার কিনতে, আর তার সঙ্গে একটা মেকআপ রিমুভিং ওয়াইপস যেগুলো আমি ইউজ করি সেগুলো কিনতে। তো সেটাই আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ রিমুভিং ওয়াইপ। এটা ভীষণই ভালো, তোমাদের আগেও দেখিয়েছি। যদি তোমরা মেকআপ করো রেগুলার বেসিসে বা মাঝে সাঝে, তো ওই যেটা আমরা মেকআপ রিমুভার বটল ক্যারি করার প্রয়োজন হয় না। জাস্ট এই ওয়াইপসগুলো খুবই ভালো, এরকম প্যাকেটের মধ্যে এরকম সিল্ডভাবে আসে। তো তোমাকে বাস এখান থেকে এই জায়গাটা থেকে, দাঁড়াও এটা নতুন তো, এই যে এরকমভাবে টেনে এটাকে তুলতে হবে। বাপরে, আঠাটা প্রচণ্ড শক্ত, এই যে। আর এইখানে ওয়াইপসগুলো রয়েছে, তো একটা একটা করে টেনে বের করে ইউজ অ্যান্ড থ্রো ফেলে দেবে। তো এটা খুবই ভালো, আর ভীষণ ভালোভাবে মেকআপ রিমুভ করে দেয়। তো আমার খুব ভালো লাগে। অ্যান্ড অনেস্টলি যবে থেকে আমি এই ওয়াইপসগুলো ইউজ করা শুরু করেছি, আমার আগের প্যাকেটটা এখনও শেষ হয়নি, কয়েকটা আছে, কিন্তু শেষ হওয়ার আগেই আমি নতুন প্যাকেটটা কিনে নিলাম। তো আমার না সেটা আছে যে কোনো জিনিস শেষ হওয়ার একটু আগেই আমি কিনতে থাকি, নাহলে আমার আমার কাইন্ড অফ একটু অ্যাংজাইটি হয় যে শেষ হয়ে গেলে কী হবে, শেষ হয়ে গেলে কী হবে যদি না পাওয়া যায়। সেই জন্য জিনিসটা সাফিসিয়েন্ট থাকতে থাকতে আমি আরেকটা কিনে নিই, যাতে ওইটা শেষ হয়ে গেলে আমার কাছে থাকে। তো এনিওয়েজ, এইটা যবে থেকে আমি ইউজ করছি না তবে থেকে আমার যে মেকআপ রিমুভার যেগুলো রয়েছে সেগুলো আমার দরকারই হয় না। অনেস্টলি আমি শুধু এগুলো ইউজ করি। ইটস ভেরি নাইস। আর তুমি বাস একটা যে ওয়াইপ থাকে, মানে একটা যে টিস্যু রয়েছে না, ওটা দিয়েই তোমার পুরো মেকআপ উঠে যাবে, যত হেভি মেকআপই হোক আরামসে উঠে যায়। তো এনিওয়েজ, এইটা একটা, এটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি। এটার প্রাইস রয়েছে হচ্ছে $299। অনলাইনে কিনলে হয়তো কিছু ডিসকাউন্ট পেতেও পারো, বাট আমি তো আগেরটাও দোকান থেকে কিনেছিলাম, এটাও দোকান থেকে কিনলাম। সো ইটস $299। আর এর ভেতরে 30খানা থাকে হচ্ছে ওয়াইপস। সো যা, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড ইজ যেটা বললাম, নেল পলিশ রিমুভার। এই যে এই রিমুভারগুলো আমার ভীষণই পছন্দের। এটা হচ্ছে তোমার ওই ডিপ অ্যান্ড টুইস্ট যে নেল পলিশ রিমুভারগুলো হয় সেটা, আমি এগুলো ইউজ করি ম্যাক্সিমাম। আদারওয়াইজ ল্যাকমের যে নেল পলিশ রিমুভার সেটা তো খুবই ভালো, কিন্তু আমি মোস্টলি এইটা ইউজ করি ফ্রম ফেসেস ক্যানাডা। এটা খুবই ভালো। এর ভেতরে বেসিক্যালি এরকম, এক সেকেন্ড, এখানে তো এই কাগজটা দেওয়া আছে, বাট আচ্ছা এটা এখন বন্ধ টন্ধ করা আছে। বাট এর ভেতরে বেসিক্যালি একটা স্পঞ্জ থাকে ভেতরে, যেটা পুরো একদম রিমুভারে ডিপ করা থাকে। তো অল ইউ হ্যাভ টু ডু ইজ, যখন তুমি ভাববে যে আমি নেল পলিশ রিমুভ করব, তো এটার মধ্যে আঙুল ঢুকিয়ে এরকম করে টুইস্ট করলে নেল পলিশ একদম খুব ভালোভাবে ইজিলি উঠে যায়। তো তোমাকে আলাদা করে আর তুলো নিয়ে নেল পলিশ রিমুভার দিয়ে ঘষে ঘষে করতে হয় না, জাস্ট আঙুলটাকে ঘোরালেই কাজটা হয়ে যায়। তো ইটস ভেরি নাইস, আমার জন্য ইটস ভেরি ইউজফুল, ভেরি হেল্পফুল। তো সেই জন্য এটা হচ্ছে ফেসেস ক্যানাডার ইনস্টা রিমুভ ডিপ অ্যান্ড টুইস্ট নেল এনামেল রিমুভার। এই হচ্ছে বটলটা। আর এইটারও আমি প্রাইস বলে দিচ্ছি, এর প্রাইস রয়েছে হচ্ছে $250। তো এর মধ্যে 80 ml
মতন কোয়ান্টিটি থাকে। সো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো যদি তোমরা না ইউজ করে থাকো কখনো, তাহলে একবার এরকম মানে ফেসেস ক্যানাডারই করতে হবে সেটা বলছি না, বাট যে কোনো কিছুরই এরকম ডিপ অ্যান্ড টুইস্ট নেল পলিশ রিমুভার ইউজ করতে পারো, দেখবে ভালো লাগবে। কারণ যেটা আমাদের হয় যে রিমুভার নাও তুলোতে তারপরে ঘষে ঘষে তোলো, সেগুলোর দরকার হয় না। ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি ইজি অ্যান্ড ইটস ভেরি ফাস্ট অলসো। তো আমার ওই জন্য ভালো লাগে। বাট এটার একটা প্রবলেম হয়, যেটা বলেই দিই আমি, বিকজ এভরিথিং হ্যাজ আ গুড সাইড অ্যান্ড আ ব্যাড সাইড। এটার যেটা হয় হচ্ছে যখন তুমি মানে কয়েকদিন ধরে ইউজ করবে না, এরপরে কী হয় ভেতরে অন্য নেল পলিশগুলো যেগুলো তুমি ধরো আগে আগে রিমুভ করেছো সেগুলোর কিছু কিছু রেসিডিউস থেকে যায়। তো তখন যখন তুমি নেল পলিশটা নতুন নেল পলিশটা হয়তো রিমুভ করছো, তখন ওই কালারগুলো একটু একটু এখানে এখানে লেগে যায়। তখন তোমাকে বুঝতে হবে যে এটা একটু পুরনো হয়ে গেছে, এবার ইটস টাইম যে তোমাকে নতুন কিনতে হবে। আরেকটা যেটা হয় যে কয়েকদিন ইউজ করার পর ছোটো ছোটো করে ওই স্পঞ্জের টুকরোগুলো না ছিঁড়ে ছিঁড়ে চলে আসতে থাকে তোমার নখের সাথে। বা যখন তুমি যদি গ্লিটারওয়ালা যে নেল পলিশগুলো হয় না, ওগুলো রিমুভ করতে প্রচণ্ড টাইম লাগে। মানে আমার ওই জন্য ভালো লাগে না। দেখতে তো খুব সুন্দর লাগে যে শাইনি শাইনি একদম যেগুলো থাকে গ্লিটারওয়ালা নেল পলিশ, দেখতে ভালো লাগে, কিন্তু রিমুভ করার সময় মাথা খারাপ হয়ে যায়, উঠতেই যায় না। সে তুমি কটন দিয়ে ঘষো আর যদি এগুলো দিয়ে করো তাহলে তো স্পঞ্জ ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। তো ওইটা একটা। বাট এমনি আমাদের নর্মাল যে নেল পলিশগুলো ওগুলো তো এমনিও ইজিলি আজকাল একটু ভালো ব্র্যান্ডের হলে তো রিমুভ হয়েই যায়। বাট হ্যাঁ, এটা একটা এর নেগেটিভ পয়েন্ট, আই ডোন্ট নো। সো ইয়া, এইটা গেল এই দুটো জিনিস। আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা এটা হলো ফেসেস ক্যানাডার আল্টিম প্রো মেকআপ ফিক্সার, যেটা খুবই ভালো। আমি এই প্রোডাক্টটা আগেও ইউজ করেছি। ইনফ্যাক্ট ফার্স্ট টাইম আমি যখন মেকআপ ফিক্সার কিনেছিলাম তখন আমি ফেসেস ক্যানাডার এইটাই কিনেছিলাম। ভীষণই ভালো আর খুব কুইক ড্রাই হয়ে যায়, যেটা আমার ভালো লাগে। আমি তারপরে রেনেটা ইউজ করলাম, কিন্তু রেনেটা সামহাও আই ফিল যে ওটা একটু ড্রাই হতে টাইম লাগে। মানে তুমি স্প্রে করার পর তোমাকে অনেকক্ষণ ফ্যানের তলায় হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়, ওটা ড্রাই হতে অনেকটা বেশি টাইম নেয়। কিন্তু ফেসেস ক্যানাডায় সেটা হয় না, অনেকটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো আমি এটা কোনোটাই খুলিনি তোমাদেরকে দেখাবো বলে। তো এটা এরকম আসে বটলটা, এটা এর মধ্যে 100 ml থাকে। আর এর প্রাইস রয়েছে হচ্ছে 649। তো তোমাকে বাস একটুখানি মেকআপ করার পর একটুখানি ডিস্টেন্সে গিয়ে এরকম করে স্প্রে করে নেবে আর একটুখানি ওয়েট করবে, মানে ওকে একটু টাইম দেবে টু ইউনো সেট। তারপরে তুমি বাস ইউল বি গুড টু গো। তো মেকআপ করার পরে মেকআপ ফিক্সার ইউজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আমাদের মতন এই কলকাতায় যারা থাকে বা গরমের জায়গায় যারা থাকে তাদের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট। কারণ নাহলে মেকআপ অনেক সময় গলতে শুরু করে, উঠে যায়। আজকাল তো ধরো মোটামুটি ম্যাক্সিমাম মেকআপই ওয়াটারপ্রুফ হয়, তো সেরকম আর আগের মতন হয় না যে তুমি ঘামছো আর মেকআপ গড়িয়ে গড়িয়ে পড়ছে, আনলেস তুমি ওয়াটারপ্রুফ না এরকম কোনো মেকআপ ইউজ করছো। বাট তাও মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করলে না লাস্টে তুমি যেরকম মেকআপ করেছো মোটামুটি একদম এক্স্যাক্ট ওরকমই থাকে। আদারওয়াইজ একটু ডাল হয়ে যায় মেকআপটা, হয়তো মানে যে গ্লোটা শুরুতে ছিল সেটা পরের দিকে নেই। তো দ্যাট ইজ ওয়্যার দ্য ফিক্সার কামস ইন। তো ওইটাতে ওই জিনিসটা একদম ইনট্যাক্ট, একদম 100% ইনট্যাক্ট থাকে আমি বলবো না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রেও থাকে না, বাট আই উড সে লাইক 90% ঠিকঠাক থাকে। তো ইটস ইম্পর্টেন্ট টু ইউজ আ মেকআপ ফিক্সার আফটার তোমার মেকআপ হয়ে গেছে। তো আমি যেগুলো দেখাচ্ছি আজকে সবই আমি তো স্টোর থেকে কিনেছি, বাট আমি এগুলো লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এই ভ্লগের ডেসক্রিপশন বক্সটা চেক করো যদি কোনো প্রোডাক্ট তোমাদের দেখতে হয়, কিনতে হয়, হোয়াট এভার। তো আমি লিঙ্কসগুলো দিয়ে দেবো, অনলাইনে তো পাওয়াই যায়। আর কালকেই তোমাদেরকে বলেছিলাম যে ফেসেস ক্যানাডাতে এরকম অফার চলছিল যে বাই টু গেট ওয়ান ফ্রি, যেটা আগের দিন নিউ ইউ স্টোরেও সেম অফার ছিল, বাই টু গেট ওয়ান ফ্রি। তো ওখান থেকে আমি ওই জন্যে দুটো ওই রেনের যে কোল ওইটা নিয়েছিলাম আর একটা লিপস্টিক নিয়েছিলাম, যে শেডটা আমি কালকে পরেছিলাম বাই দ্য ওয়ে কালকের ব্লগটাতে। তো যারা দেখেছো তারা জানো, ইটস এ বিউটিফুল শেড বাই দ্য ওয়ে। আমি অনেক দিন পরে শেডটা আবার ইউজ করছি অ্যান্ড আই লাভ দ্যাট শেড। এনিওয়েজ, তো কালকেও তাই ছিল, বাই টু গেট ওয়ান ফ্রি। তো একটা তো আমি এটা নিয়ে নিলাম, ইনফ্যাক্ট এটাই নিতে গেছিলাম আমি। তারপরে আমাকে ওই লোকটা বললো যে আপনি এর সঙ্গে আরও কিছু নিয়ে নিন, তাহলে একটা জিনিস ফ্রিও হয়ে যাবে। তো সেখানে আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ফেসেস ক্যানাডার পিচেস অ্যান্ড ক্রিম টিন্টেড ময়েশ্চারাইজার। এটার মধ্যে 35 গ্রামসের আছে। আমার অ্যাকচুয়ালি অনেকদিন ইচ্ছা ছিল একটু টিন্টেড ময়েশ্চারাইজার ট্রাই করব। এটা ইজ মোর লাইক আ স্ট্রোব ক্রিম বেসিক্যালি, বাট
এইরকম, এই যে আমি এখনও খুলিনি কোনো কিছু, তো আমি এটা একদম আমার যে স্কিন টোন সেটার সঙ্গে ম্যাচ করিয়েই নিয়েছি। অ্যাকচুয়ালি দোকান থেকে কিনলে এটা একটা সুবিধা হয় যে তুমি বুঝে বুঝে নিতে পারো। এই যে এইটা নিয়েছি, অল্পই নিয়েছি, নিয়ে নর্মাল যেরকম আমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি সেরকমই ময়েশ্চারাইজারই অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু কোনো ফাউন্ডেশন নয়, এটা জাস্ট ময়েশ্চারাইজারই, জাস্ট একটু টিন্ট দেওয়া রয়েছে, একটা হালকা গ্লো টাইপের আসবে একটা, দ্যাটস ইট। তো আমি এখন অল্পই নিলাম, খুব বেশি নিইনি। তো এই দেখো একটা হালকা একটু গ্লো দেখতে পাচ্ছ, মানে একটা শাইন আসলো। তো এটা বেসিক্যালি জাস্ট নর্মাল একটা ময়েশ্চারাইজার, বাট তার মধ্যে একটু টিন্ট অ্যাড করা রয়েছে। তো নর্মাল এভরিডে ইউজে এটা খুবই ভালো। সবসময় বাড়িতে তো আর ফাউন্ডেশন লাগিয়ে বসে থাকা যায় না, তো এরকম এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে তোমার মুখে ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করা হলো, আবার অ্যাট দ্য সেম টাইম একটা হালকা টিন্টও পেলে তুমি। তো সেটার জন্যই আমি কিনলাম, কিনে জাস্ট দেখতে চাইছিলাম যে জিনিসটা কেমন, আর আই থিঙ্ক ইটস প্রিটি গুড, বেশ ভালো, আর একদম এক্স্যাক্ট আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচও করে গেছে। তো এটার আমি প্রাইস বলে দিচ্ছি, এর প্রাইস রয়েছে হচ্ছে 599, আর এর মধ্যে 35 গ্রামসের কোয়ান্টিটি রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। খালি এর অন্য অন্য শেডসও অ্যাভেলেবেল আছে আমি দেখছিলাম ওই দোকানে, তো সেইগুলো একটুখানি নিজের স্কিন টোন বুঝে নিও। অ্যান্ড খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্সও আছে, উইচ ইজ নাইস। ওকে, নাও ইটস টাইম ফর দ্য লাস্ট প্রোডাক্ট, সেটা হলো এটা হচ্ছে একটা ব্লাশ। আমি অ্যাকচুয়ালি গেছিলাম একটা লিকুইড ব্লাশ কিনতে, কিন্তু ফেসেস ক্যানাডাতে লিকুইড ব্লাশ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না। আমি জানি না ফেসেস ক্যানাডাতে লিকুইড ব্লাশ আছে কি না, আমি তো কখনো ইউজ করিনি, কিন্তু মানে কালকে তো অ্যাটলিস্ট ওদের কাছে ছিল না, সো আমি সেই জন্যে লিকুইড ব্লাশটা তো পাইনি। তো আমি এমনি নর্মাল যে ব্লাশ হয় সেটাই নিয়েছি। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার পারফেক্ট ব্লাশ। এই যে ছোট্ট কন্টেনারটা, আর এরও যে মানে শেডটা রয়েছে এটা একদম খুব ন্যাচারাল একটা ফ্লাশড আউট যাতে লুক আসে, সেই জন্য আমি এই শেডটা নিয়েছি। এই যে এই শেডটা, তো আমি ওখানে ওরা আমাকে 3-4টে দেখাচ্ছিল, কয়েকটা একটু ডার্কও ছিল, কিন্তু আমি ডার্ক ইচ্ছা করে নিইনি, কারণ আমি চাইছিলাম যে মানে এমন একটা ব্লাশ হবে যেটা মনে হবে যে আচ্ছা ন্যাচারালি গালগুলো বেশ লাল লাল হয়েছে, তো সেইটার জন্য আমি একদম ন্যাচারাল কালারটা চাইছিলাম। তো দিস ইজ দ্য কালার, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, এই শেডটার নাম হচ্ছে অ্যাপ্রিকট, ফেসেস ক্যানাডার। এটার প্রাইস রয়েছে 559, আর কোয়ান্টিটি হচ্ছে 5 গ্রাম। একবার অ্যাপ্লাই করে দেখি। এই যে একদম ন্যাচারাল যাতে একটা ফ্লাশড লুক দেয়, সেটার জন্য আমি এটা কিনলাম, আর এটা খুব সুন্দরভাবে আমার স্কিন টোনে ব্লেন্ড ইন করবে। একটা ছিল হচ্ছে একটু ডার্ক, বেশ ডার্ক, আমার অত ডার্ক ব্লাশ ভালো লাগে না, আর আরেকটা ছিল এর থেকে একটু ডার্ক, আমি সেটা নিইনি, লাল 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 এক গাদা আমার। এই যে একটা হালকা বেশ লাল 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 একটুখানি একটা ফিল আসলো। তো ইয়া, এই হচ্ছে সব জিনিসপত্র, আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যদি এক্স্যাক্ট শেডগুলো না পাই তো আমি প্রোডাক্টের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা শেডটা একটু নিজে খুঁজে নিও। আর যদি দোকান থেকে গিয়ে কেনো তাহলে তো কিনতেই পারবে। সো এই হচ্ছে যা যা কালকে কিনেছি সেই সব শপিং। অ্যান্ড তো এখন তোমাদেরকে আমি ওই লাল পাঞ্জাবিটার ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক, এরকম লাগছে দেখতে। পুরো একটা সাইডে টোটালটা এভাবে ডিজাইনটা গেছে, আর বাকি স্লিভসগুলো আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি একটু চওড়া করে করেছি, জাস্ট মানে বডিটার সঙ্গে ওটাকে ম্যাচ করানোর জন্য। তো কেমন লাগছে আমাকে ডেফিনেটলি তোমরা বলো যে কীরকম লাগছে দেখতে। তোমাদের একটু ক্লোজ আপ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম কাঁধের ওখান থেকে এইভাবে ডিজাইনটা নেমেছে, আর এই হচ্ছে স্লিভ দুটো এইভাবে গেছে।
তো আমার তো বেশ ভালো লাগছে, তোমরা বলো যে কেমন লাগছে। আর যেহেতু বডিটা মানে বেসটা রেড কালার না, তার উপরে হলুদটা এত সুন্দর ফুটেছে যে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। সো তোমাদের এটা দেখতে কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, কারণ কমপ্লিট রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তোমাদেরকে দেখিয়েছি পুরো তৈরিটাই তোমরা দেখেছো, কিন্তু সেটা ওয়াজ ইন বিটস অ্যান্ড পিসেস। তো আজকে তোমাদেরকে ফাইনালটা দেখালাম অ্যান্ড আমার ভালো লাগছে, হোপফুলি যার জন্য বানিয়েছি তার ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমার ভালো লাগবে জানতে। তো হিয়ার্স দ্য ফাইনাল লুক। আর সিন্স উই আর অন দ্য টপিক, তো তোমরাও যদি আমাকে দিয়ে এইভাবে কাস্টমাইজ করাতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুকে গিয়ে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, যেখানে তোমাদের সুবিধা। এখানে ব্লগের নিচেও কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকেও ডেফিনেটলি কাস্টমাইজ করে দিতে পারবো যদি তোমরা চাও আর কি। সো এই ছিল এটার ফাইনাল লুক। এখন আমি আরেকটা পাঞ্জাবি নিয়ে বসবো, এখন যদিও 8টা বাজে, কিন্তু ঠিক আছে, যতটা হবে অ্যাটলিস্ট স্কেচটুকু তো করে রাখতে পারবো। দেখি কি আঁকবো, এখন জানি না যে কি আঁকবো, ভাবিনি। পাঞ্জাবিটা নিয়ে বসলে তারপরে ভাববো আস্তে আস্তে যে কি আঁকা যায়, দেখা যাক। সো এখন না 9:45 বাজে, তো আজকে আর আমার আঁকতে ইচ্ছা করছে না, কালকেই বসবো। এখন এমনিও বেশি সময়ও নেই, মানে জিনিসপত্র নিয়ে বসতে আমার ওঠার সময় হয়ে যাবে। তো যাই হোক, এখন একটা পার্সেল এসছে, এটা যদিও আমার নয়, এটা পাপার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই একটা ফোনের কভার পাপার জন্য অর্ডার করেছিলাম, পাপার একটা ফোন আছে সেটার, কিন্তু এটা না খুবই প্রিমিয়াম একটা লুক দেয়, প্লাস এগুলো একটু সফট কুশন প্যাডিং টাইপের রয়েছে, তো সেই জন্য ফোনটা যদি হাত থেকে পড়েও যায় খুব একটা অসুবিধা হবে না। তো এইটাই আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কয়েকদিন আগে, সেটাই এসছে। এটা আসতে বেশ 3-4 দিন তো সময় লাগলোই, 3-4 দিনের একটু বেশি হয়তো লাগলো। তো পাপার যেটা এখন এক্সিস্টিং ফোনের কভার, সেটা মানে পাপার ফোনেরও অবস্থা খুব খারাপ, বারবার আমরা সবাই বলছি এটা নতুন ফোন কেন, কিছুতেই কিনছে না। তো যাই হোক, কভারটা না ওই যে ট্রান্সপারেন্ট যে কভারগুলো লাগানো থাকে, তো সেটা একদম হলুদ হয়ে গেছে, কেনেই না। তো সেদিনকে সেটা নিয়ে খুব মানে আমি আর মানি খুব চেঁচামেচি করেছি। তারপর আমি বললাম যে দাঁড়াও, আমি অর্ডার করে দিচ্ছি, তুমি আর চেঞ্জ করো। বলছে কি না এটা তো ঠিক আছে, মানে সাইড থেকে ফেটে গেছে কভারটা, সেটা আর চেঞ্জ হচ্ছে না। তো আমি বললাম যে দাঁড়াও আমি দেখছি। তো আমি অনলাইনে দেখছিলাম, তো ট্রান্সপারেন্ট অনেকগুলোই ছিল, কিন্তু আমি ভাবলাম যে এটা দিই, কারণ পাপার ফোনটাও ব্ল্যাক কালারের, প্লাস এটা একটুখানি প্রিমিয়াম টাইপের লুকটা রয়েছে। তো হাত থেকে পড়ে গেলে, যদিও পাপার হাত থেকে ফোন পড়ে না, বাট স্টিল আর কি ফোনটা সেফ থাকবে। তো সেই জন্য এই কভারটা আমি অর্ডার করলাম। আমি বেশ সুন্দর দাও কভারটা, বেশ ভালো। তো আমি ভাবছিলাম যে ছবিতে যেমন আছে এক্স্যাক্টলি সেরকম আসবে কিনা, কিন্তু দেখছি যে হ্যাঁ ওরকমই এসছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেটাই এসছে, এখন গিয়ে পাপার ফোনে লাগিয়ে দিয়ে আসি। ফোন কই? এটা তোমারই ফোনের কভার। হাসিটা দেখলে যদি, তো কি করে যাবো ওইদিকে, তারপর তোমার লেগে যাবে, তখন বাবা মরা মেরে খুনের দায়। এই যে এই ফোনটা, এই যে দেখে নাও, তোমার ফোনের চেহারা পাল্টে দিয়েছি। হেভি হ্যাঁ, জানিই না ফোনে কি আছে আর কি নেই, কভারটা লাগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কভার লাগিয়ে দিয়েছি। তোমার মতন বুড়ো বয়সে মুখে রং চোখ লাগিয়ে ছুরি খাচ্ছে। ই বাবা, পুরো ফোনের লুক পাল্টে গেল। হ্যাঁ সত্যি পাল্টে গেছে। আগে যে তোমার যে কভারটা ছিল কি ভালো ছিল গো। কে করে দিল মনে রেখো, মনে থাকে জানো। এই কভার পাল্টালো কে? পিত্তিরাজ আবার কে? ভালো আছে না কভারটা? খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। জানেই না যে ফোনে কি আছে আর কি নেই। বলছে এখানে এতগুলো ক্যামেরা ছিল, জানেই না যে কি আছে। কেন ওই কভারে দেখা যেত, খেয়ালই করেনি, কিন্তু এটা ভালো লাগছে কিন্তু না দেখতে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, ফোনটা সুন্দর লাগছে দেখতে। অন্যরকম চেহারা হয়ে গেল।
মনে থাকে জানো একদম কে করে দিল তুমি মনে থাকে জানো মনে থাকবে পুরী জগন্নাথ আসিল দর্শন করিল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর কাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে ওই 4:30-5টা নাগাদ বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে রীতিমতো রাস্তায় জল টল হয়ে যাচ্ছে। রাস্তায় তো জল জমেনি, কিন্তু মাঠটা পুরো থই থই করছে। আর এখানে হয়তো জমেনি, অন্য কোথাও আমি শিওর যে জল জমবে, যে হারে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানটাতে তো অ্যাটলিস্ট কসবার দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Heartbeat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.